হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে, আজকে আমি তোমাদেরকে সবসময় চুলের টিপস দিই, আজকে দেবো মুখের স্কিনের জন্য। তো মুখের স্কিনের জন্য আমি কী ব্যবহার করছি আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। আর ব্লগটা কেউ স্কিপ করে দেখো না, পুরো ব্লগটা দেখো, খুবই ভালো হতে চলেছে আর খুব উপকার পাবে তোমরা। তো যারা এখনও সাবস্ক্রাইবার করোনি, সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দাও। তো চলো কি করছি, কি মাখছি আর কি করছি, ওগুলো কি দিয়ে তৈরি করছি সেটাই আজকে আমি তোমার দিকে দেখাবো আর নিজে অ্যাপ্লাই করেও দেখাবো। তো চলে এসো বন্ধুরা। দেখতে পেয়েছো এখানে নিয়ে নিচ্ছি ভাত। আগে তোমরা দেখেছো ভাত আমি পেস্ট করে চুলে মাখতে, আর সেই ভাতই নিয়ে নিয়েছি আজকে। আর এখানে নিয়ে নিয়েছি দুধ অনেকটাই। তো এর থেকে কিছুটা দুধ আমি এর মধ্যে নিয়ে নেব, যতটুকু আমার মুখে মাখার মতো লাগে ততটুকু আমি দুধটা নিয়ে নেব। তো দেখো এখানে দুধ রেখেছি, দুধটা আমি এখানে নিয়ে নেবো। আর দুধটা নেবো বন্ধুরা, তোমরাও এটা করবে। দুধটা যখন নেবে, দুধের সরটা নেবে না, সরটা ছেঁকে শুধু দুধটা নেবে। তো দেখতে পেয়েছো এখানে আমি নিয়ে নিয়েছি। এবার এটা আমি সুন্দরভাবে মিক্সিতে পেস্ট করে নেব। এটাকে আমি সুন্দরভাবে পেস্ট করে নেব। এইখানে আমি ভাত আর দুধ পেস্ট করে নিয়েছি। তো এর সঙ্গে যেটা আমি এবার মেশাবো, এর সঙ্গে আমি একটু হলুদ অ্যাড করব, যেটা আমাদের মুখের জন্য খুবই ভালো, আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো হলুদ অ্যাড করব আর একটু হালকা জল দেব, কারণ ভাতটা পেস্ট করার পরে। আর বেশি দুধ দেব না আমি, কারণ দুধ আমি প্রায় অনেকটাই পরিমাণে দিয়ে দিয়েছি। তো দেখতে পেয়েছো হলুদটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি, দেখো এটা সুন্দরভাবে মিক্স করে নেবে। আর যাতে হলুদের দানা দানা না থাকে। আর ভাতটাও কিন্তু বন্ধুরা হালকা একটু দানা দানা আছে, কারণ পুরো একদম মিক্স করলে কী হবে, আমরা যে মুখে যখন এটা মাসাজ করব তখন কিন্তু এর একটা আলাদা মাসাজ পাওয়া যায়, দারুণ দানা দানা লাগে মুখের মধ্যে, মাসাজটা খুব ভালো হয় ফেসের মধ্যে। তো দেখতে পেয়েছো এখানে আমি সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, এটা আমার মিক্স হয়ে গেছে। আর একদম কত সুন্দর দেখি, কিন্তু খেতেও ইচ্ছে করছে বন্ধুরা। তো চলো এবার আমি এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদের দিকে দেখাবো। তো বন্ধুরা চলে এসেছি। তো ওটা আমি আজকে অ্যাপ্লাই করে দেখাবো, তোমাদেরকে দেখালাম ওইটা কীরকমভাবে বানালাম। তো অবশ্যই দেখেছো তোমরা। তো এটা এবার কিভাবে মুখে মাখবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। দেখো আমি মুখের মধ্যে মেখে নেবো। দেখো স্কিনটা দেখো, আমার কিন্তু আগে স্কিন আরও অনেক কালো ছিল, এখন কিন্তু তার থেকে অনেক উপকার পেয়েছে। আমি অনেকবারই করেছি, তো তার জন্য ভাবলাম আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তো চলো এটা আমি মেখে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে এখানে নিয়ে নিয়েছি ব্যাটারটা, এবার এটা আমি সুন্দরভাবে মেখে নেব। তো আমার বাড়ির সামনেই রাস্তা দিয়ে লোক যাচ্ছে, তাকিয়ে যাচ্ছে, দেখে যাচ্ছে। আর বন্ধুরা যারা এটা অ্যাপ্লাই করবে, যাদের একটু বয়স হয়ে গেছে, যাদের স্কিন অনেক মানে বয়সের সাথে সাথে যে স্কিনটা টান পড়ে যায়, স্কিন যে একটা টান না, কুচকানো ভাব চলে আসে, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের থাকবে না এটা অ্যাপ্লাই করলে। আর এটা খুবই উপকার পাবে তোমরা। আর এইভাবে ভাতটা কিন্তু একটা মাড়ের মতো, যেমন আমরা একটা শাড়িতে মাড় দিলে শাড়িটা দেখবে, আমরা আমাদের গ্রামের মানুষরা আমরা অনেকেই অনেক রকম করে থাকি। আমরা তো আর মাড় কিনে আনি না বাজার থেকে, আমরা কি করি জানো, হাতের যে ফ্যানটা থাকে, সেই ফ্যানটা আমরা জলের মধ্যে ছেঁকে নিয়ে সেই ফ্যান দিয়ে আমরা কিন্তু শাড়িতে মাড় দিই। তো সেই রকম যদি আমরা একটা কাপড়ের মধ্যে যদি ওটা দিয়ে এত খড়খড়ে নতুন হতে পারে, তো আমাদের স্কিনটা কেন সুন্দর টান হতে পারে না। তো যাদের বয়সের সাথে সাথে স্কিনটা গুটিয়ে যায়, কুচকে যায়, তাদের জন্য এটা কিন্তু খুব উপকারী। আর তোমরা এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, খুব উপকার পাবে। আর স্কিনটা অনেকটাই গ্লো করবে, আর আগের থেকে অনেক ফর্সা লাগবে। তো দেখতে পেয়েছি এখানে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। তো এবার এটা আমি শুকনো করে নেবো 5 থেকে 7 মিনিট, 7 মিনিটও নয়, আরও একটু বেশি লাগে, কারণ এটা পুরো শুকনো করতে লাগবে। আর তোমরা পারলে আরও বেশি রেখে দিতে পারো, আর যারা না শুকনো করতে পারো কিন্তু রেজাল্টটা একটু কম পাবে। কিন্তু তোমরা যতটা পারবে শুকনো করে নেবে, শুকনো করে নিলেই খুব ভালো হবে। শুকনো করে নিলে রেজাল্টটাও খুব ভালো হয়। আর এই যখন এটা শুকনো হবে, তো স্কিনটা পুরো টান হয়ে যাবে। তো বুঝতে পারছো, এই যে দেখো
তো এটা আমি একটু পাখার হাওয়ার মধ্যে শুকনো করে নেবো, ততক্ষণে তোমরা একটু ব্রেক নিয়ে নাও। তা আমি এটা শুকনো করে চলে আসছি আবার তোমাদের কাছে। তো দেখতে পেয়েছো সুন্দরভাবে কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে? তো চলো আমি এটা শুকনো করে নিই। তো শুকনো করে আমি তোমাদের সঙ্গে আবার গল্প করতে চলে আসছি। তো বন্ধুরা ভাবলাম তোমাদের দিকে মাসাজটাও দেখিয়ে দিই, যেহেতু মাসাজটাও করছি। তো শুকনো করার সাথে সাথে তোমরা কিন্তু আরেকটা জিনিস করবে বন্ধুরা, আমার শাড়ির মধ্যে পড়ে গেছে, হলুদ দাগ ধরে যাবে। তো শাড়িটা নতুন বন্ধুরা, তার জন্য একটু লাগছে, গায়ে লাগছে, নতুন শাড়ি না, দাগ হয়ে গেলে কেমন লাগে। তো চলো এইভাবে মাসাজ করে নেবে, এই যে। আর এই যে ভাতগুলো একটু দানা দানা আছে না বন্ধুরা, উফ, যখন মাসাজ করবে কি দারুণ দেখতে লাগবে, মানে মাসাজটা ফিল করবে, খুব 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 ভালো লাগবে। আর এইভাবে আমাদের কিন্তু যখন, তা আবার কি সঙ্গে সঙ্গে মাসাজটা করবে না, আমি যেমন এটা লাগিয়ে 5 মিনিট চলে গেলাম, তো সেই রকম তোমরাও 5 মিনিট রেখে তারপরে এটা এরকমভাবে মাসাজ করবে। তাহলে এটা যখন স্কিনের মধ্যে ময়লাগুলো কিংবা ট্যান্টগুলো যখন ভিজে যাবে, একটা জিনিস ভিজিয়ে রাখলে যখন এটা হয়ে যায়, মাম্মা, তো আমার মেয়ে চলে এসছে। তো এটাকে এইভাবে মাসাজ করে নেবে, এইভাবে এরকমভাবে মাসাজ করে নেবে তোমরা। তাহলে কি হবে, আমাদের মুখের মধ্যে যে ময়লা, তারপরে যে সারাদিনের ধুলো বালি, যে ট্যান পড়ে রোদে, সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের উঠে যাবে। সুন্দর মামা সুন্দর। আমার মেয়ে না একটু ভয় পায় বন্ধুরা, কারণ কাচি দেখলে, যদি আমার ভ্রু ফ্ল্যাগ করতে আসে কেউ, তো পাড়ার থেকে একজন আসে ভ্রু ফ্ল্যাগ করতে, তো ও দেখলেই খুব কান্না করতে লেগে যায়। ওর বাবা দাড়ি কাটতে বসবে, দাড়ি কাটতে দেখলেই ও ভয় পেয়ে যায়, মানে কাঁচি দেখলেই ভাবে ওর বাবা মাকে কে কী করছে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে মাসাজ করবে, এইভাবে মাসাজ করলে স্কিনের মধ্যে যে যাবে, আর আমাদের মুখের মধ্যে যে রক্ত চলাচলটা হয় সেটাও আরও ভালো হবে। মা এক্ষুনি ধুয়ে ফেলবে, এটা সুন্দর সুন্দর। তো আমার মেয়ে, তো দেখতে পেয়েছো সুন্দরভাবে এইভাবে তোমরা মাসাজ করে নেবে। তোমরা পারলে 2টো হাত দিয়েও করতে পারো, আমি একটা হাত দিয়ে করছি, কারণ আমার মেয়ে ছোট, মেয়েকে ধরতে হবে, কখন বলতে কখন ছুটে চলে যেতে হবে, তো তার জন্যে। তো দেখতে পেয়েছো এইভাবে ঠিক মাসাজটা করে নেবে। 2টো হাত দিয়ে যখন করবে তোমরা, 2টো হাতে এটাকে এরকম নিয়ে নেবে, নিয়ে এইভাবে মাসাজ করতে থাকবে, এইভাবে মাসাজ করতে থাকবে, এইভাবে। তাহলে তোমরা খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবে। এইভাবে ম্যাসাজ করতে থাকবে। তো এতে কী হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ স্কিনটা কীরকমভাবে ভেতর থেকে এখনই তোমরা দেখতে পাচ্ছ। তো স্কিনের ভেতরে পুরো চলে যাবে জিনিসটা, আর খুব ভালো রেজাল্ট পাবে তোমরা। তো আমি মুখটা এবার ধুয়ে নেবো, বেশিখানা রাখবো না, কারণ তোমরা চাইলে 10 থেকে 15 মিনিটও রাখতে পারো, চাইলে মুখটা পুরো শুকনো করবে, শুকনো করে তারপরে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করবে। তো চলো আমি মুখটা ধুয়ে নিই, ধুয়ে তোমার দিকে দেখাবো কতটা পরিষ্কার হলো আমার মুখটা। তো বন্ধুরা চলে এলাম মুখটা ধুয়ে নিয়ে। তো তোমার দিকে ধোয়াটা দেখানো সম্ভব নয়, কারণ আমার ফোন আমাকে নিজেই ধরতে হয়, আমার ক্যামেরা, জাস্ট ফোন দিয়েই আমি ভিডিও করি, ফোন দিয়েই আমি সব ব্লগগুলো দিই। তো আমরা তো ধনী ব্যক্তি নয় বন্ধুরা, বুঝতেই পারছো। তো যাই হোক ওসব কথা ছাড়ো। তো আমার স্কিনটা দেখো, তোমরা দেখো আমার স্কিনটা। আর আমার স্কিনে কিন্তু আগে অনেক কালো ছিল, আর অনেক দাগ ছিল, যেই দাগগুলো এখন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে। তো দেখতে পেয়েছো কত সুন্দর হয়ে গেছে আমার স্কিনটা। তো মাখার পরে স্কিনটা কিন্তু সফট, আর স্কিনটা কিন্তু বয়সের সাথে সাথে বন্ধুরা, যাদের বয়স হয়ে স্কিনের মধ্যে একটা নরম জিনিসটা ভাব এসে যায়, কিন্তু এই জিনিসটা যখন তোমরা ব্যবহার করবে তখন কিন্তু তোমাদের ওই এটা থাকবে না, চলে যাবে, স্কিনটা একদম টান হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা স্কিনটা কত টাইট হয়ে গেছে, এই যে। তো বন্ধুরা চলো আর বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে। আর যারা আমার এই ব্লগটা দেখছো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে, তোমরা অনেক উপকার পাবে। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, টাটা। টাটা দিয়ে দাও, বলো টাটা। আমার মেয়েও তোমাদের দিকে টাটা দিচ্ছে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও।